এটা হচ্ছে মোকিং বার্ড, যেটাকে অনেক সময় ক্যাকটাস কিলার বলা হয়। এখন ভাবুন তো, একটা পাখি কিভাবে ক্যাকটাসের ক্ষতি করতে পারে। আসলে এই পাখির মল থেকে ক্যাকটাসের ক্ষতি হয়ে থাকে। যখন মোকিং বার্ড তার হলুদ মল ক্যাকটাসের উপরে ফেলে, তখন সেই মলে ট্রিক্স প্ল্যান্টের বীজ থাকে। এই বীজগুলো ক্যাকটাসের গায়ে লেগে যায়। এরপর কি হয়? যেহেতু ক্যাকটাস রাতে তার পোর্স বা ছিদ্র খুলে শ্বাস নেয়, তখন মোকিং বার্ডের এই বীজ থেকে বের হওয়া টেন্টিকল ওই ছিদ্র দিয়ে ভেতরে ঢুকে যায়। 1 বছর সময় লাগে, কিন্তু এরপর ক্যাকটাসের ভেতরে ট্রিক্স প্ল্যান্টের একটি গাছ জন্ম নেয়। অবাক লাগে, তাই না? এরপর এই গাছের ফল খেয়ে মোকিং বার্ড আবার অন্য কোনো ক্যাকটাসে চলে যায় এবং এই পুরো চক্র অবিরত চলতে থাকে। এটা আসলে খুব অদ্ভুত মনে হতে পারে, কিন্তু প্রকৃতিতে এসব সম্পর্ক খুবই স্বাভাবিক। এই পাখি ক্যাকটাসের ক্ষতি করে, কিন্তু একই সাথে ট্রিক্স প্ল্যান্টের বিস্তারও ঘটায়। এই পুরো ব্যাপারটা এক ধরনের প্রাকৃতিক চক্রান্তের মতো, যেখানে একটা প্রাণী অন্য প্রাণীকে ক্ষতি করে আর সেই ক্ষতির মাধ্যমে অন্য একটা প্রাণীও লাভবান হয়। এখন আপনি যদি ভাবেন যে এটা শুধু একটি পাখির কাজ, তাহলে জানিয়ে রাখি, এটা প্রকৃতির এক অদ্ভুত সার্কেল, যেখানে এক প্রাণী আরেকটি প্রাণীকে সাহায্য করে এবং সেই সাহায্যের মাধ্যমে পুরো প্রকৃতি আরও শক্তিশালী হয়ে ওঠে। মোকিং বার্ডের মাধ্যমে ট্রিক্স প্ল্যান্টের বিস্তার ঘটে, কিন্তু ক্যাকটাসের ক্ষতি হয়। অর্থাৎ এই পুরো ঘটনা একে অপরের উপর নির্ভরশীল হয়ে চলে এবং এরকম সম্পর্ক প্রকৃতিতে অনেক রয়েছে। মোট কথা, প্রকৃতির এই অদ্ভুত নিয়মগুলো খুব সহজে আমাদের চোখে ধরা পড়ে না, কিন্তু প্রকৃতির মধ্যে এসব সম্পর্ক এক ধরনের চক্র তৈরি করে যা একে অপরের উপর নির্ভরশীল। মোকিং বার্ড, ট্রিক্স প্ল্যান্ট আর ক্যাকটাসের সম্পর্কটা ঠিক এরকমই। এর মধ্যে কোনো ভয়ঙ্কর কিছু নেই, বরং একে অপরের সাহায্যে প্রকৃতি তার নিয়ম মেনে চলে। এটা একটা সুন্দর উদাহরণ যে প্রকৃতি তার নিজস্ব চক্রে একে অপরকে পরিপূরক করে।